আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। ক্বালা আল-ইমামুল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবুন ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতি লিত-তায়িফিনা ওয়াল কায়িমিনা ওয়া রুকআইস সুজুদ ওয়া আযযিন ফিন-নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইলা কওলি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ 9 জিলকাদা 1445 হিজরি মোতাবেক 17 মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 24। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর হচ্ছে এই হজের পর্বের 123। এতে একটি অধ্যায় কায়েম করেছেন, কিন্তু তার বিষয়বস্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিছু লিখেননি। তো এটা কেন করেছেন এই মর্মে অনেকবারই বলেছি, বিভিন্ন সময়ে যখন এইরকম জায়গায় এসেছে যে হয়তো আগের যে অধ্যায় তারই একটা অংশ হিসাবে, এটা তারই একটা অংশ, তার সাথে সম্পর্কিত। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আগে অধ্যায়গুলি লিখে দিয়েছিলেন আর পরে হাদিস কালেকশন করেছেন। তো হাদিস কালেকশন করতে করতে অনেকগুলি অধ্যায় মোতাবেক হাদিস হয়তো পাননি, তার শর্ত মোতাবেক হাদিস আছে হয়তো, কিন্তু তার শর্ত মোতাবেক তিনি পাননি, যার ফলে তিনি শুধু বাবুন লিখে রেখেছেন, আর কিছু নেই, সেখানে সাদা হয়ে আছে, বাবের বিষয়বস্তু নেই, আর সেখানে কোনো হাদিসও নেই, বরং একটি আয়াত আছে এখানে, শুধুমাত্র সূরা হজের আয়াত নম্বর 26 থেকে 30 নিয়ে এসেছেন। তো বলছেন যে বাবুন মানে এটি হচ্ছে একটি অধ্যায় যা হজের সাথে সম্পর্কিত বা হাজী সাহেবদের সাথে সম্পর্কিত, বাইতুল্লাহর সাথে সম্পর্কিত। বলছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত, যখন আমি নির্ধারণ করেছিলাম, নির্ধারণ করা, বাওয়া'না এখানে নির্ধারণ করার অর্থে অথবা চিহ্নিত করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ কাবা গৃহ নির্মাণের নির্দেশ দিলেন, তখন আল্লাহ নির্ধারণ করলেন যে এটা হচ্ছে এর নকশা, কাবা ঘরের নকশা, এই জায়গাতে তুমি আল্লাহর ঘর, আমার ঘর তৈরি করো। তা নির্ধারণ ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে নয়, তিনি নিজের ইচ্ছা মোতাবেক কাবার ভিত্তি স্থাপন করেননি, বরং আল্লাহ নির্দেশে করেছেন। আর একটি অর্থ করা হয়েছে চিহ্নিত করা। স্মরণ করো যখন আল্লাহ বলছেন আমি চিহ্নিত করে দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মাকান আল বাইতে, বাইতুল্লাহর স্থানটিকে, এই হচ্ছে চিহ্ন রেখা, এখানে কাবা ঘর নির্মিত হবে। আর তাকে বলেছিলাম যে কাবা ঘর নির্মাণের উদ্দেশ্য কি, আল্লাহ তুশরিক বিষয়, আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না। উদ্দেশ্য হচ্ছে যে এই ঘর শিরক মুক্ত থাকবে, এই ঘরের চারপাশে যে হারামের এলাকা আছে সেটা শিরক আর মুশরিক থেকে মুক্ত থাকবে। সুতরাং এখানে শিরক করার কোনো অবকাশ নেই। আল্লাহর এই জমিনটিকে বিশেষভাবে শিরকের মতো সবচেয়ে বড় অপরাধ জুলমুন আজিম থেকে মুক্ত রাখতে হবে। আর এই জায়গায় এমন পাক পবিত্র, এখানে কোনো মুশরিকের অবস্থান নেই, মুশরিক এখানে প্রবেশ করতে পারবে না, অবস্থান করতে পারবে না। যে নির্দেশ সূরা তাওবাতে রয়েছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা। মুশরিক হচ্ছে নাপাক, বিশ্বাসের দিক থেকে শিরক কুফরির অপবিত্রতা তাদের অন্তরে রয়েছে, সুতরাং তারা যেন মসজিদে হারামের নিকটবর্তী না হয় এই বছরের পরে, যা থেকে যেতে গেছে শিরকের যুগে। কিন্তু তৌহিদ ইসলামের যুগে, তৌহিদের যুগে তাদের এখানে কোনো অবস্থান নেই। যদি একান্ত কোনো মুশরিক এর সদিচ্ছা থাকে যা আমি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিব, জিয়ারত করব এবং হারামের ভিতরে ঢুকব, তাহলে তার একটি পাসপোর্ট ভিসা আছে, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার সাক্ষ্য প্রদান করো আর প্রবেশ করো, আহলান ওয়া সাহলান। জি, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ, আমার সাথে শরীক স্থাপন করবে না। অতাহির বাইতে, আমার ঘরকে পাক পবিত্র রাখবে, লিত-তায়িফিন, তাওয়াফকারীদের জন্য। তাহলে বাইতুল্লাহর গুরুত্বপূর্ণ, বাইতুল্লাহতে গিয়ে ইবাদত হচ্ছে তাওয়াফ, যেটা হজের একটা অংশ।
ওমরার অংশ, আর এমনি নফল তওয়াফ, নফল নামাজের চাইতে বেশি সওয়াব, যদি সেখানে কারোর জন্য কষ্টের কারণ না হয় বা আপনি বেআইনি কাজ না করেন। যেমন আজকাল নফল তওয়াফ করা পুরুষদের বা এমনি নিষেধ, পুরুষ মহিলা সবার জন্য নিষেধ, কিন্তু মহিলাদের তো ধরা যায় না, কারণ তারা তো সাধারণ পোশাকে থাকে। এখন পুরুষদেরকে তো ধরা যায় যে সেলাই করা পোশাক এহরামে নেই, সুতরাং ঢুকতে দেবে না। তখন কি করে? মিথ্যার আশ্রয় নেয়। যারা মিথ্যার আশ্রয় নেয় তারা তিনটি গুনাহ করে। মিথ্যার আশ্রয় নিল, মিথ্যার গুনাহ হইল। ধোকাবাজি করলো, প্রতারণা, মানগাসানা ফালাইসা মিন্না, যারা ধোকা দেয় তারা আমাদের দলভুক্ত না। 3 নম্বর, মুসলিম সরকারের গঠনমূলক আইনের কী করলো? বিরোধিতা করলো বা আনুগত্য করলো না, নাফরমানি করলো। বা উলিল আমরে মিনকুম, আয়াতে আল্লাহ যে ফরজ করেছেন মুসলিম শাসকের আনুগত্য, সেই হারাম কাজটি করলো। 3টি নাজায়েজ কাজ করে একটা নফল কাজ করে, তওয়াফ করা নফল। এটা হচ্ছে মূর্খতা। কেউ 3টি গুনাহ করে, 3টি গুনাহ, বোঝা গেছে, মানে মকরু কাজ নয়। 3টি গুনাহ করে একটা সুন্নত মুস্তাহাব পালন করে, সুন্নত না মুস্তাহাব পালন করে, নফল। এই কাজ করবেন না জানার পরে। যাদেরকে বুঝিয়ে দিয়েছি তারা সংশোধন হয়ে গেছে, আর যাদের কাছে দাওয়াত পৌঁছেনি সঠিক কথা, তারা অনেকে বিভ্রান্ত আর অনেকে অজ্ঞতায় আর জগতে বসবাস করছে। আর কার জন্য ঘরকে পাক পবিত্র রাখো? ওয়াল কায়েমিন, আর কেয়ামকারীদের জন্য, যারা কেয়াম করবে, তাহাজ্জুদ পড়বে, তারাবি পড়বে। ওর রুকাই সুজুদ, রুকুকারীদের জন্য। আর সেজদাকারী, আর সুজুদ সেজদাকারীদের জন্য, যারা সালাত আদায় করবে। ওয়াজদান ফিন্নাসে বিল হজ, আর হজের মানুষের মাঝে ঘোষণা করে দাও, হে ইব্রাহিম। ঘর নির্মাণের পরে, যখন নির্মাণ হয়ে গেল, তখন আল্লাহ নির্দেশ দিলেন, ইয়াতুকা রিজালান, তোমার কাছে আসবে সারা দুনিয়া থেকে ছুটে, রিজালান, পায়ে হেঁটে। রিজালান রাজেলের বহু বচন, রেজাল রাজলের বহু বচন হয়। রজল মানে মানুষ, তখন রেজাল মানে বহু মানুষ। আর রাজেলের যখন বা বহু বচন হবে রিজালান, এখানে যেমন, তখন হবে পায়ে হেঁটে আসবে। কেউ পায়ে হেঁটে আসবে, যারা পায়ে হাঁটার রাস্তাতে আছে, যেন মক্কার আশেপাশে অনেকে হেঁটে চলে এলো। এক সময় হেঁটে আসতো, জেদ্দা থেকে, তাইফ থেকে, হেঁটে আসতো। মদিনা থেকেও হেঁটে আসতো, যার কাছে উঠ নেই সে হেঁটেও হজ করতো। তো রেজালান ওয়ালা কুল্লে দামের, আর দুর্বল ক্ষীণ ওষ্ঠীর পিঠে চেপে। দুর্বল ক্ষীণ উটের, দুর্বল উটের কথা আল্লাহ কেন বললেন? কারণ উট মরুভূমিতে দীর্ঘ সময় ধরে সফর করে দুর্বল হয়ে যেত, যার ফলে সেই অবস্থাটি এখানে তুলে ধরা হয়েছে। ইয়াতিন আমিন কুল্লে ফাজ্জিন আমিক, তারা সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আনাজ কানাজ থেকে আসবে। পৃথিবীর মানুষ এখানে হাজির হচ্ছে। আজকাল বাহন ভিন্ন হয়ে গেছে, অবস্থা পরিবর্তন হয়েছে, মানুষ উন্নতি করেছে, কিন্তু কেউ পায়ে হেঁটে আসছে, কেউ গাড়িতে চেপে, বিভিন্ন রকমের বাহনে চেপে আসছে। আর তারপরে শেষ পর্যন্ত ফাহুয়া খায়রুল্লাহ ওমাইয়াজম শায়ের ফাহুয়া খায়রুল্লাহ ইনদা রব্বে, আল্লাহর নিদর্শনাবলীর তাজিম করবে, সেটা তাদের জন্য কল্যাণকর তাদের রবের কাছে। এই সমস্ত আয়াতগুলি 26 থেকে 30 কয়েকটি আয়াত। জি, তারপরের অধ্যায় বলছেন 124 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে অমা ইয়াকুলু মিনাল বুদনে অমা ইয়াতাসাদ্দাকু, কোরবানির গোশত, আর বিশেষ করে বুদন মানে উট, যেহেতু আরবরা বেশি উটই জবাই করতো, সেই জন্য উট বলা হয়েছে, না হলে উট হোক আর গরু হোক আর ছাগল হোক। কোন কোরবানির গোশত খেতে পারবে আর কোন কোরবানির গোশত পুরো সাদকা করতে হবে? কোন কোরবানির গোশত? এই অধ্যায়ের একটি ব্যাখ্যা এটা। কোন ধরনের কোরবানির গোশত কোরবানি কর্নেওয়ালা, যে কোরবানি করবে মালিক, সে খেতে পারবে, আর কোন কোরবানির গোশত সাদাকা করে দিতে হয়, পুরোটাই খেতে পারবেন না, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে কতটা পরিমাণ খেতে পারে, মানে কতটা খেতে পারবেন আর কতটা কি করতে পারবেন, সাদাকা করতে পারবেন। জি, তাহলে মানে যা, এখানে মানে যা কোরবানি গোশত থেকে খাবে আর যা কোরবানি গোশত থেকে সাদাকা করবে। জি, ওবায়দুল্লাহ বলছেন, নাফে থেকে বর্ণনা করে তিনি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি বলছেন, লা ইউকালু মিন জাযাইস সাইদি ওয়ান নাযরি, যদি শিকারীর বদলা হিসাবে এহরাম অবস্থায় কেউ শিকার করে নিয়েছে, শিকারী পশু বা পাখি
স্বীকার করে নিয়েছে, তাহলে সূরা মায়েদা আল্লাহ বলেছেন যে অনুরূপ তাকে কুরবানি দিতে হবে। হ্যাঁ, তাকে কি কাফারা দিতে হবে। এই যে কাফারা, আপনি স্বীকার করেছেন, অন্যায় কাজ করেছেন, অন্যায়ের ঘাটতি পূরণের জন্য যেই কোরবানি করবেন সেখান থেকে আপনি খেতে পারবেন না। এর সমস্তটা কি করতে হবে? আপনি হারামের এলাকায় জবাই করবেন, হারামের ফকির মিসকিনকে খাওয়াইতে হবে। ওয়ুকালু মিম্মা সিওয়াজা, এছাড়া যা কিছু আছে তা থেকে খেতে পারবে। তার মানে তামাত্তুর বা কেরানের আপনি যে কুরবানি করছেন সেই কুরবানি হাজি সাহেব বা হাজির পরিবারের খেতে পারবে, সচ্ছল লোকেরাও খেতে পারবে। মক্কার মিসকিন হওয়া জরুরি নয়, অন্য জায়গার মানুষ খেতে পারবে, দেশেও বেঁধে নিয়ে যেতে পারবেন। এই রকমই কেউ ওমরাতে গেল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরাতে এসে জবাই করেছেন, ওমরাতে গেল আর এমনি হাদি কোরবানি করছে, সেটাও কোনো কাফারা হিসাবে না, ঘাটতি পূরণের জন্য নয়, কোনো ওয়াজিব ছাড়ার জন্য নয়। সুতরাং সেখান থেকেও খেতে পারবে আর অন্যদেরকে খাওয়াবে। তাহলে এতটা জানলেন। উক্তি ছিল কার? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবীর। আর সাহাবী যখন মাসলা বয়ান করেছেন নিজের পক্ষ থেকে হইতেই পারে না, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিধানগুলি জেনেছেন। ওয়াকালা, তার প্রখ্যাত ইমাম আতা মক্কি তাবেঈ বলছেন, ইয়াকুলু ওয়া ইউত'iমু মিনাল মুতআতি, খেতে পারবে এবং খাওয়াতে পারবে হজে তামাত্তু বা কেরানের যদি কুরবানি হয় সেখান থেকে। তাহলে এখান থেকে আরেকটা মশলা জানলে যে হজে তামাত্তু বা কেরানের যে কুরবানি, সেই কুরবানির গোস্ত নিজেও খেতে পারবেন আর অন্যকেও খাওয়াতে পারবেন। এই মাসলাটি আমি দুপুরে শেষখানে বলতে চেয়েছিলাম, আর এদিকে একবার আলোচনা প্রসঙ্গে একবার ইঙ্গিত করেছিলাম, কিন্তু সেটা কেউ ধরিয়ে দিতে পারেননি। তো মাসলাটি চলে আসলে আজকে প্রথম আলোচনাতে, ভালো হলো বারবার করে রিপিট না করে। তবে যারা এখন নাই আর দুপুরে ছিল তাদের নসিবে আলোচনা শোনাটি হলো না, ইনশাআল্লাহ তারা অনলাইনে শুনবে। সরাসরি না শুনলে অনলাইনে যারা চেষ্টা করবে শুনতে পারবে। উলামায়ে কিরামগণ কোরআন এবং হাদিসে যে কোরবানির কথা রয়েছে হাজি সাহেবদের সাথে সম্পৃক্ত কোরবানি বা হজ এবং উমরার সাথে সম্পর্কিত কোরবানি বা জবাই, এগুলোকে দুই ভাগে ভাগ করেছেন। আর এটাকে আমাদের দেশের মানুষেরাও আরবি ভাষা বোঝে, দম বলে। দম বোঝেন তো? বলে না যে অমুককে দম দিতে হবে। দম মানে কি? রক্ত। রক্ত দিতে হবে মানে রক্ত প্রবাহিত করতে হবে কোরবানি জবাই করে, এটা হচ্ছে উদ্দেশ্য। এই দম হচ্ছে বা কোরবানি হচ্ছে দুই রকমের, দামে শুকরান আর দামে জবরান, আরবি ভাষায়, ফিকহের ভাষায় এবং হাদিসের ভাষ্যের ভাষায়। দামে শুকরান মানে শুকরিয়ার দম দিচ্ছেন আপনি। কিসের জন্য আপনি এই কোরবানি জবাই করছেন? কোরবানি ওয়াজিব হয়েছে, হ্যাঁ, যে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কিছু দম আছে, কিছু কুরবানি আছে যেটা আল্লাহ শুকরানামূলক, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি এই জন্য। আর জবরান, জবর মানে হচ্ছে ঘাটতি পূরণ করা। ওয়াজবুরনি, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি আছে কোনো রিওয়ায়াতে না? ওয়াজবুরনি মানে আল্লাহ আমার মধ্যে যেসব ত্রুটি আছে ওই ত্রুটিগুলো পূর্ণ করে দাও, ত্রুটি মুক্ত করো। তো দমে জবরান মানে এমন দম দেওয়া যে আপনি হজে বা উমরাতে ত্রুটি করে ফেলেছেন, যার ফলে সেই ত্রুটি থেকে মুক্তি লাভের জন্য আর হজটাকে একটু পূর্ণ বানাবার জন্য, ঘাটতি যে হয়ে গেছে, গুনাহগার হয়ে গেছেন, সেই গুনাহ থেকে মুক্ত হওয়ার, ঘাটতি পূর্ণ করার জন্য দম দিতে হচ্ছে কাফারা হিসাবে। তাহলে এখন আসুন প্রথমটি, শুকরিয়ার কোরবানি কোনটি? ওলামারা বলছেন যে হজে তামাত্তু বা কেরান করলেন, হজে তামাত্তু বা কেরান করলেন আপনি, আর তারপরে এতে যে কোরবানি ওয়াজিব হয় এটি শুকরানা কোরবানি, এটি ঘাটতি পূরণ, কোনো ভুল করেননি আপনি, সুন্নতি তরিকে বরং উত্তম হজ করেছেন। 1 নম্বর হচ্ছে তামাত্তু, 2 নম্বর হচ্ছে কেরান, 3 নম্বর হচ্ছে ইফরাদ। তাহলে উত্তম হজই করেছেন। তারপরেও কোরবানি ওয়াজিব হচ্ছে কিসের জন্য? শুকরানা হিসাবে, যে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি যে এক গুলিতে 2 শিকার করার তুমি তৌফিক দিলে, বারবার কষ্ট করে আসতে হলো না আর খরচও করতে হলো না, এক খরচে আর এক সফরে হজও নিয়ে যাচ্ছি আর ওমরাও নিয়ে যাচ্ছি। সুতরাং যখন হজ নেবে আর ওমরা নেবে হজের সফরে, তাহলে কি করো? কোরবানির শুকরানা পেশ করো, যেটা ওয়াজিব। এবার বুঝতে পেরেছেন?
সুতরাং হাজি সাহেবদের এ হজে তামাত্তু কেরানের যে কোরবানি, সেই কোরবানি গোস্ত নিজেও খেতে পারবেন, অন্যকেও খাবেন। এটা হচ্ছে অধিকাংশ আলেমাদের ফতোয়া, হাম্বেলিদের ফতোয়া, আহলুল হাদিস সালাফি সমস্ত আলেমাদের ফতোয়া, তারপরে হানাফিদেরও ফতোয়া, মালিকিদের ফতোয়া। তাহলে বাকি থাকলো কে? তাহলে শাফি। ইমাম শাফি বলছেন যে না না না, এটা শুকরানা না, এটা হচ্ছে জবরান, ঘাটতি পূরণ তার কাছে। এখানে তার ইজতিহাদ, ইমাম শাফির ইজতিহাদে ভুল। হ্যাঁ, আর জমহুর অধিকাংশ আলেমাদের মত ঠিক, আর আসলে শুকরিয়া, এটা গুণ ঘাটতিটা করলেন। কিন্তু উনি বলছেন যে আপনি হজের সফরে এসে ওমরা করলেন, মাঝখানে হালাল হয়ে থাকলেন, আর একটু সুবিধা ভোগ করলেন, স্ত্রী থাকলে স্ত্রী সম্ভব করলে, একটু ঘাটতি। এগুলো হচ্ছে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছেন না? এগুলো দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে অন্যরকম অবস্থা তৈরি হয়ে যায়। এই একটি জিনিসকে আপনি ভালো দেখছেন আর আরেকজন খারাপ দেখছেন। হ্যাঁ, একজন ভালো পোশাক টোশাক পরে আছে, সুন্দর সেজে আছে জুমার দিনে, আর আপনি তাকে ভালোবাসেন, তখন কি বলছেন আপনি? যে আল্লাহ ওনাকে দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আর জুমার দিনে ভালো পোশাকে জুমা পড়তে আসা উচিত, ঠিক না? দৃষ্টিভঙ্গি আপনার যেহেতু পজিটিভ, যে লোককে ভালোবাসেন বা পজিটিভ, ওর সম্পর্কে আপনার কোনো বিদ্বেষ নেই। কিন্তু যাকে দেখতে না পারি তার ভালোটাও খারাপ, দেখছো না? চরম অহংকারী, দেখছো? দামি দামি কাপড় পরে বেড়াচ্ছে, হ্যাঁ, অহংকারী, বুঝতে পেরেছেন? হাসি মুখে কথা বললে, যদি আপনি পজিটিভ হন, অমায়িক মানুষ সবসময় হাসি মুখে কথা বলে। আর যদি নেগেটিভ হন, এইটারও অপব্যাখ্যা করতে পারবেন আপনি, সেটা হচ্ছে মুনাফিক, ভিতরে এখানে বিষ ভরা আছে আর মুখে হাসি দিচ্ছে, দেখলেন? আউযুবিল্লাহ। তো ঠিক ওই রকমই তো দৃষ্টিভঙ্গির কারণে ফতোয়া চেঞ্জ হয়ে যায়। একটাকে অধিকাংশ ওলামা বলছেন শুকরিয়া আর কোরবানি, আর ইমাম শাফি বলছেন এটা হচ্ছে ঘাটতি পূরণের কোরবানি। জি, তো বাকি তাহলে এই মশলা হয়ে গেল যে এগুলো গোস্ত নিজে খেতে পারবেন। জি, আর নিজে জবাই ওখানেই করতে হবে, কিন্তু আপনি সাথে করে নিয়েও আসতে পারবেন। আত্মীয় স্বজনকে হাদিয়া তোহফা দিতে পারবেন, যেমন জমজমের পানি দিচ্ছেন আপনি। হ্যাঁ, আর আরেক ধরনের দম হচ্ছে দমে জবরান, যেমন এহরাম অবস্থায় কি করেছেন আপনি? মাথা মুন্ডন করে নিয়েছেন। এহরাম অবস্থায় আপনি সেলাই করা কাপড় পরে নিয়েছেন, বা মিকাতে এহরাম বাঁধতে হবে, ওয়াজেব ছেড়ে দিয়েছেন, এহরাম বাঁধেননি, আপনি গিয়ে মক্কায় এহরাম বাঁধছেন, জেদ্দায় নেমে ফ্লাইট থেকে নেমে এহরাম বাঁধছেন, ওয়াজেব ছেড়েছেন, আর না হলে এহরাম পরিপন্থী, এহরামে নিষিদ্ধ কাজ করেছেন। এই ক্ষেত্রে যে দম দিতে হবে সেটা কিসের জন্য? শুকরানা না ঘাটতি পূরণ? আপনি ত্রুটি করেছেন, সেই ত্রুটিটা থেকে আপনি মুক্তি লাভ করার জন্য। সুতরাং এইখান থেকে খেতে পারবেন না, কি করতে হবে? ফোকারা মক্কায় মাসাকিন খুঁজতে হবে। মক্কায় ফকির মিসকিন অভাবী যারা আছে, ফকির মানে ভিক্ষুক নয়, অভাবীদের খাওয়াইতে হবে। জি, নিজের বাড়িতে নিয়ে আসতে পারবেন না, চলো নিয়ে চলে যায়, দাম্মাম নিয়ে চলে যায়, না নিয়ে আসতে পারবেন না, ওখানেই বিতরণ করতে হবে। জি, হয়ে গেল। তাহলে 1719 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কুন্না লা নাকুল মিন লুহুমি বুদনে না ফাওকা সালাসিন মেনান, মেনায় আমরা প্রথম দিকে আমাদের উটের যে কুরবানি করতাম তার গোশত 3 দিনের বেশি খেতাম না। অভাবী আছে, বেশি যখন অভাবী আছে তো 3 দিন খাবো, এর বেশি খাবো না, বাকিটা সব কী করতে হবে? তাহলে পচা সরানো তো যাবে না, দান করে দেবো। এখন মানুষ দান করতে চায় না ফ্রিজের নিয়ামতের কারণে। আল্লাহর নিয়ামত দিয়েছেন, আরও বেশি শুকরিয়া আদায় করতে হবে, আরও কৃপণ হয়ে যাচ্ছে, গোটা বছর ধরে রেখে রেখে খাচ্ছে পয়সাওয়ালারা, ধনীরা সমস্ত রেখে দিয়েছে। রাখ, আল্লাহ হেদায়েত করুক, এল্লা মাশাআল্লাহ ভালো ধনীও আছে, কিন্তু অধিকাংশই দেখা যাচ্ছে এত গোস্ত এত কিছু হচ্ছে, কোথায় যাচ্ছে? কেন প্রবাসী এখানে কেউ দিতে আসেন আপনাদের? ঈদের সময় তো থাকছেন, তিক্ত অভিজ্ঞতা আপনাদের, কেউ দিতে আসে? এল্লা মাশাআল্লাহ, এত আশেপাশে কোরবানি হচ্ছে। যদি ফ্রিজের নিয়ামত আল্লাহ কেড়ে নেয় তো দেখবে যে তো পচে সরে যাবে, তাড়াতাড়ি দে 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 দে, তাড়াতাড়ি দিয়ে দিয়ে শেষ কর, হ্যাঁ, দান খায়রাত করে শেষ কর। আল্লাহ হেদায়েত দান করুন। ফারাখাসালানা, তারপর রাসূলুল্লাহ আমাদেরকে ছাড় দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাল, বলেন কুলু, তোমরা খেতে থাকো, ও তাজাওয়াদু, আর তোমরা সাথে বেঁধে নিয়ে যাও। হ্যাঁ, তাজাওয়াদু মানে তোমরা সম্বল করে নিয়ে যাও, চলো মদিনাও নিতে পারো।
ফাকাল না, আমরা খেতেও থাকলাম, তাজাওয়াদ না, আর আমরা সাথে বেঁধেও নিয়ে আসলাম পাথেয় হিসাবে। কুলতুলি আতা, আতাকে তখন আমি জিজ্ঞেস করলাম, আকাল এই কথা বলতে হাত্তা জেনাল মদিনা, আমরা যে সেগুলি পাথেয় হিসেবে নিয়ে আসলাম অল্প স্বল্প, না মদিনা আসা পর্যন্ত 8 দিন 10 দিন খাচ্ছি রাস্তাতে? ও বলছেন যে না, এই কথা বলেননি যে মদিনা আসা পর্যন্ত, না মদিনা আসার পরেও গোস্ত থেকেছে, এই কথাটি বলেননি। কিন্তু এর কোনো সময় নির্ধারিত নেই যে এতদিন পর আর খেতে পারবেন না। অভাবী আছে, আর অভাবীদের দিচ্ছেন না, কোরবানি অধিকাংশ করা হয়নি, আর না দিয়ে আপনি আপনি মাসকে মাস খাচ্ছেন অথবা গোটা বছর খাচ্ছেন ফ্রিজে রেখে, এটা একজন ভালো মানুষের চরিত্র নয়। এবং নেকিতে ঘাটতি অবশ্যই হবে। কোরবানি হয়তো নামকে অস্তে কবুল হবে, কিন্তু নেকিতে অবশ্যই কমতি হবে। কিন্তু ধরেন অভাব নেই, প্রায় লোকেরই কোরবানি হয়েছে, আর গরিব মিসকিন কোথায় খুঁজে পাবো, কোরবানি রেখে আপনি খান, অসুবিধা নেই, খান, খাওয়ান অন্যদেরকে। ছেলে মেয়ে হয়তো দূরে আছে, আমার ছেলে মেয়েরা আসবে, তাদের জন্য একটু কোরবানির গোস্ত রেখেছি, অথবা আমার ছেলে আছে বিদেশে, তার জন্য আমি কোরবানির গোস্ত বেঁধে দিয়ে পাঠাবো, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। প্রথম দিকে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন 3 দিনের বেশি খেতে পারবে না, কারণ মদিনায় সব অভাবী, কোরবানি বেশিরভাগ লোকের হয়নি। এই পরিস্থিতি, এমন যদি পরিস্থিতি হয়ে যায় তখন এটা প্রযোজ্য বলা যেতে পারে, কিন্তু এই হুকুম 3 দিনের বেশি খেতে পারবে না, এই হুকুম রহিত হয়ে গেছে। 1720 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, তাকুল বলছেন মা আয়েশা, খারাজনা মা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বের হইলাম। এই হাদিস কিন্তু কয়েকবার এসেছে। লিখামসিন বাকিনা মিন জিল কেদা, জিল কেদা জিল কাদা দুটো পড়া যায়। জিল কাদার 5 দিন যখন বাকি ছিল, ওয়ালা নোরা ইল্লাল হাজ, আমাদের উদ্দেশ্য সবার হজ ছিল। হাত্তা ইযা দানা মক্কা, মক্কার কাছাকাছি যখন আসলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাদের কাছে হাদি নেই তারা বাইতুল্লাহর তওয়াফ করে সাফা মারওয়া সাই করে হালাল হয়ে যাক, মানে কি করুক, হজে তামাত্তু করে নিক। মা আয়েশা বলছেন, তারপরে ফাদুখিল আলাইনা ইয়াউমুন নাহরি, কুরবানির দিন আমাদের তাঁবুতে কি নিয়ে আসা হলো, গরুর গোস্ত নিয়ে আসা হলো। ফাকুল, তো তখন জিজ্ঞেস করলাম, মাহাজা এটা আবার কোত্থেকে আসলো? কালাজা বাহান আনাজওয়াজি, নবী সাল্লাম তার বিবিদের পক্ষ থেকে কোরবানি করেছেন। এই হাদিসটা এর আগে গত পর্বে শুনলেন। জি, 125 নম্বর অধ্যায়, বাবুজ্জাবহে কাবল আল হালক। এই অধ্যায় হচ্ছে মাথা মুন্ডনের আগে জবাই করা। উত্তম হচ্ছে ধারাবাহিকভাবে। কে বলতে পারে আর কয়টি কাজ করতে হবে এই 10 তারিখ হাজী সাহেবকে? যে বলবেন হাত তোলেন। কারো জানা আছে কয়টি কাজ করতে হবে হাজী সাহেবকে? কারা হজ করেছেন একটু হাত তোলেন তো। অনেকগুলি বলেন যে 1 নম্বর এই কাজ, 2 নম্বর কে বলবেন? হ্যাঁ, 1 নম্বরে বড় জামরাকে, জামরাকে বললে হবে না, বড় জামরাকে 7টি পাথর মারবেন। হ্যাঁ, 2 নম্বরে ক্যান্সেল না, অন্য কে বলুক। হ্যাঁ, 1 নম্বরে জামারে পাথর মারা। কয়টি কাজ টোটাল করতে হবে? 4টি। আর যদি সাফা মারোয়া বাকি থাকে তো ওটা ধরলে 5টি। আর সাফা মারোয়া হজে কেরানের ক্ষেত্রে, কিন্তু হজে তামাত্তু হইলে অবশ্যই সাফা মারোয়া, তো ওটাতে 5টি। কিন্তু ওলামারা ফোকাহারা 4টি কেন বর্ণনা করেছেন? সাফা মারোয়াটা ওই তাওয়াফেরই তাবে, সেই জন্য। কিন্তু ওটাতে সামিল যদি না করে আলাদা আলাদা বলেন তো কয়টি কাজ? 5টি কাজ। 5টি কাজ। চলেন, কোরবানি করা, হ্যাঁ, মুন্ডন করা বা ছোট করা, যে পুরো মাথা থেকে ছোট করতে হবে করলেও। হ্যাঁ, 4 নম্বর, হ্যাঁ হ্যাঁ, বাইতুল্লাহর তওয়াফ করা মক্কা এসে। 5 নম্বরে যদি আপনার হজে কেরান না হয়ে থাকে তা, বা হজে কেরানে আপনি আগে সাই করেন তো সাই করা। জি, আর হজে এফরাদ হলে আর প্রথমখানি যদি করে নিয়ে থাকেন সাফা মারা সাই, তো ওটিতে হয়ে গেছে, কারণ শুধু হজ করেছেন। জি, তো এখানে কি বলছেন অধ্যায়ে? জবাই করা কিসের আগে? মাথা মুন্ডনের আগে। এটি হচ্ছে উত্তম সুন্নাত। এই যে তরতিব বা এই সিরিয়াল বহাল রাখা, এটা ওয়াজিব না সুন্নাত? সুন্নাত। এর বিপরীত আগে পরে যেটাই করুক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফআল ওয়ালা হারাজ। সেই দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরই ছিল সমস্ত সমস্যার, যা করেছে করে ইফআল ওয়ালা হারাজ। এই 5টি কাজের আগে পরে যে যা করেছে অসুবিধা নেই, করো। তওয়াফ আগে করে নিয়েছে, কেউ চলে এসছে সরাসরি পাথরই মারেনি, ইয়া রাসূলুল্লাহ আমি তো আগে তওয়াফ করে ফেলেছি,
ইয়া রাসূলুল্লাহ, আগে আমি জবাই করেছি তারপর পাথর মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আগে আমি মাথা মুন্ডন করে নিয়েছি। এই ফাল ওয়ালা হারাজ, এই হাদিসগুলি এখন আসবে। তো 1721 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সোহেলান নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয় আম্মান হালাকা, এমন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি মাথা মুন্ডন করে ফেলেছে কাবলা ইয়াজ বা জবাই করার আগে। আগে করতে হবে 2 নম্বরে জবাই, পাথর মারার পরে কি করতে হবে? জবাই করতে হবে। জবাই যদি নিজের হাতে করেন, ভালো করে শুনুন, নিজের হাতে যদি জবাই করেন তাহলে জবাই করতে হবে। আর যদি কাউকে উকিল বানিয়ে দিয়ে থাকেন, এই যে ব্যাংকে টাকা দিচ্ছেন মানে ব্যাংকে ওকালতি দিয়ে দিয়েছেন, ওকালতি দেওয়া বুঝেন তো, কোর্টে জেরা করতে হবে। আসল হচ্ছে আপনাকে আপনার কেস লড়তে হবে, জেরা করতে হবে, কিন্তু আপনার পক্ষে সম্ভব হয় না। হ্যাঁ, যে কি জানি কোনখানে ফাঁসিয়া দেয়, হ্যাঁ, সরকারি উকিল। হ্যাঁ, সুতরাং আমি একজন উকিল ধরবো, উকিল সব জেরা করেছে, কাগজপত্র সব দিয়ে দিয়েছেন। আর যদি 9কে 6 করতে হয় তো উকিল আপনাকে পাঠ পড়িয়ে দিয়েছে যে তোমাকে জিজ্ঞাসা করলে তুমি এইভাবেই বলবে, এইখানে রুজি হারাম, এগুলো করলে তখন রুজি হারাম। আর যদি আসল ঘটনা তুলে ধরে আপনার উকিল অথবা আপনি ধরেন, তাহলে আপনার রুজি হালাল, কারো হক নষ্ট করলেন না। কথা বোঝা গেছে? জি, এই জন্য ওকালতির পেশাটি আমাদের ভারত বাংলাদেশে জায়েজ নয়। এতে সাধারণত যদি হালাল পথে থাকেন তো পেটের ভাত হবে না, আর আপনি ওই রকম জায়গায় গিয়ে লোভ সামলাতে পারবেন না, যার ফলে আপনার রুজির সিংহভাগই হারাম হয়ে যাবে। সিংহভাগই হারাম। উকিল ধরতে আসে এই জন্য যে আমাকে কোনো রকম করে জিতিয়ে দিতে হবে। হ্যাঁ স্যার, একটু লক্ষ্য রাখবেন। জি হ্যাঁ, এইখানে গেল সব, যার ফলে এই LLB পড়া, হ্যাঁ, ল পড়াতে তো কোনো অসুবিধা নেই, তারপরে মানবরচিত বিধান, ওটা তো আর একটা মশলা আছে, আল্লাহ হেফাজত করবে সব থেকে। মানবরচিত বিধান সব ল, কোরআন সুন্নাহর ল তো নয়। হ্যাঁ, এই তো সৌদি আরব নয় যে কোরআন সুন্নাহর ল নিয়ে আপনি লড়বেন সেখানে, বুঝা গেছে? আর সৌদি আরবে যদি কেউ 9-6 করে তবুও সেটা জায়েজ হবে না। ধরেন মহামি, এখানে যে এই যে উকিলকে মহামি বলা হচ্ছে, অ্যাডভোকেট, আর তারপরে সেখানে 9-6 করলো, শিক্ষিতের জন্য তুমি এভাবে বলবে না, এভাবে বললে তুমি হেরে যাবে, এইভাবে বলবে, এইভাবে ঘুরিয়ে পাচ্ছে বলবে, তাহলে হারাম, রুজি হারাম, রুজি হারাম, দুইজনেরই হারাম। উকিলেরও হারাম, যে উকিল বানিয়েছে তারও হারাম। জি, বান্দার হক নষ্ট করলো। কি বলছিলাম? যেই ব্যক্তি মাথা মুন্ডন করেছে কিসের আগে? হ্যাঁ, কোরবানি করার আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, লা হারাজ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি, 1722 নম্বর হাদিস বর্ণনা ইবনে আব্বাস, কালা রাজুলুন জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, এসে সরাসরি কি বলছে? জুরতু কাবলান আরমি, পাথর মারার আগে আমি কাবা জিয়ারত করে চলে এসেছি। তওয়াফে জিয়ারত, জুরতু মানে তওয়াফে জিয়ারত করে চলে এসেছি, কাবা জিয়ারত মানে তওয়াফে জিয়ারত করে নিয়েছি, যেটা গিয়ে শেষে করতে হবে তওয়াফ আর সাই, সেটি আগে করে ফেলেছে। তো বালা বলেন লা হারাজ, অসুবিধা নেই। কালা হালাক, তো আরেকজন বলছে আমি মাথা মুন্ডন করে ফেলেছি কাবলা আনু, জবাই করার আগে। যে কথাটা বলতে গিয়ে অসম্পূর্ণ থেকে গেছে হয়তো। আমি বলছিলাম কি, সেজন্য ওকালতির কথাটা কি জন্য এসেছিল, যে অনেক হাজির ওই যে ব্যাংকে টাকা দেয় না, আর তোর ব্যাংকওয়ালা কিন্তু বলেছে আমার কুরবানি 10টার সময় হবে, সেই জন্য মাথা মুন্ডন করা বসে আছে। না, এটা ভুল, একেবারে এই আমল ভুল। আচ্ছা, ব্যাংক যদি বলে যে তোমার কুরবানিটা 13 তারিখে হবে, তো কী করবেন আপনি? বসে থাকবেন? 12 তারিখে, 2 দিন পর হবে, বলতে পারে না? পারে না। আপনি কি মনে করেন যে 8 লাখ 10 লাখ, আজকে থেকে 30 বছর আগে যখন আমরা ছাত্র জীবনে ছিলাম তখন 5 লাখ, কারণ আমার একবার ডিউটি লেগেছিল ওই আপনার বকরি ছাগল চেক করে, কিন্তু আমার কাছে তখনকার যুগ তো সোশ্যাল মিডিয়া ছিল না, আর ওই নাম লিস্টে এসছে আমার কাছে মেসেজ, কোনো মেসেজ, তখন মোবাইলও ছিল না, কিছুই ছিল না, আমার কাছে এই খবরটিও পৌঁছেনি। যার ফলে পরে শুনলাম যে আরে আপনার নাম তো ছিল ওখানে, আমি ওই ডিউটিতে যাইনি, যাওয়া হয়নি। তো জানা আছে সেই বছরে 5 লাখ কোরবানি ছিল, 5 লাখ কোরবানি। আর চেক করার জন্য মদিনা ইউনিভার্সিটির, মক্কা ইউনিভার্সিটির, বিভিন্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের ছাত্রদেরকে নিত ওরা, যে ছাগলগুলি চেক করতে হবে, যেগুলোতে বড় ধরনের খুঁত তো নেই, কোনো দোষ তো নেই। জি, তখন হচ্ছে 5 লাখ, তাহলে এখন 10 লক্ষ। তাহলে রাজে ব্যাংকের কাছে কি আছে? 10 লক্ষ কোরবানির ক্যাপাসিটি আছে, তার বেশি নেবে না। 10 লক্ষ কি আপনি মানে সবারই কিন্তু সকাল 10টা, এটা বাঙাল বোঝাবার জন্য লেখা আছে।
সবাই সকাল 9টা থেকে 10টা, 9টা থেকে 10টা। কারণ যদি ওকে বিকাল লিখে যে বিকালে তোমার কোরবানি হবে, তো বলছে না না আমি কোরবানি যাওয়া করবো না। তারপরের দিন 11 তারিখ হবে, 12 তারিখ, 13 তারিখে তোমার কোরবানি হবে, 4 দিন কোরবানি হচ্ছে। বুঝতে পেরেছেন না? তাহলে শরীয়তের মাসলার এর সাথে কোনো সম্পর্ক নেই। নিজে হাতে কোরবানি করলে 2 নম্বরে করা উত্তম। আর কোরবানি ওকিল করছে, কোনো অসুবিধা নেই। আর তারপরে সেটা অজাবে, নিজের হাতে করলো, আগে পরে করলে কোনো অসুবিধা নেই, সেটাও মাসলা জানলেন। জি, তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোনো অসুবিধা নেই। আরেকজন কি বলল, আমি মাথা মুন্ডন আগে করেছি জবাই করার আগে, জবাই করার পরে মাথা মুন্ডন, এটি হচ্ছে উত্তম। লা হারাজ তাহলে জাবাহতু কাবলান আরমি। আরেকজন বলছে আমি জবাই করে ফেলেছি পাথর মারার আগে। 1 নম্বরে পাথর মারতে হবে, 2 নম্বরে জবাই, আগেই কোরবানি করে ফেলেছে, কারণ লা হারাজ, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে হাদিস, জি সবগুলি সনদ আছে এখানে, কোনো এমন মতন নেই, এই জন্য আমরা সনদের দিকে যাচ্ছি না, বেশি সময় লাগাতে। 1723 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই একই হাদিস। সোহেলেন নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হলো, একজন বলল রামাই তো বাদাম আমসাই, তো আমি পাথর তো মেরেছি, রামি করেছি, কিন্তু সন্ধ্যা হওয়ার পরে, রাত হওয়ার পরে। বললেন না হারাজ, কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা রাত্রেও পাথর মারা যাবে। ধরেন পরিবার নিয়ে আছেন বা বাচ্চারা আছে, আপনার বুড়ো মা বাবা আছে, এই ভিড় ভাড়ে আমি 11 তারিখ 12 তারিখ বিশেষ করে ভিড় ভাড়ে আমি এই পাথর মারতে যাব, আমি মাগরিব পরে যাব, আমি এশা পরে যাব। আমি যখন পরিবার নিয়ে 2002-এ প্রথম করি, আর আমার শাশুড়ি মাও ছিলেন, আল্লাহ যেন তাকে শেফা দান করেন, এখন বিছানায়, তো তখন তাদেরকে সব সময় আমি নিয়ে বেরোতাম মাগরিব পড়ে বেরোলাম, আর তারপরে এশার সময় বা এশার আগে পরে আস্তে ধীরে গেলাম, আর যাওয়ার পরে দেখছি মোটামুটি ফাঁকা হয়ে গেছে, আর তারা নিজেরা নিজের পাথর মারল, কোনো সেখানে ভিড় ভাড় নেই। এটা কিসের চাইতে উত্তম? বদলি পাথর মারার চাইতে। দিনের বেলা আমি গেলাম, তাদের পক্ষ থেকে মেরে চলে আসলাম, এটাও তো অধিকাংশ লোক করছে না। এটার চাইতে উত্তম যে মহিলারা আর আপনার কচি কাচারা, আপনার দুর্বল মা বাবা, আপনার শাশুড়ি শ্বশুর যেই হোক না কেন দুর্বল মানুষ, নিজে হাতে মারবে, একটু দেরি করে রাত্রে মারবে, কোনো অসুবিধা নেই, লাহার আছে, কোনো অসুবিধা নেই। এই উকিল বানানো, আমার পাথরটা মেরে দিও, আমার পাথরটা মেরে দিও, অথচ সুস্থ মানুষ হবে কিনা আল্লাহ জানে। কারণ এই বদলি পাথর মারার কোনো হাদিস নাই, কিন্তু মাসলাটা ভালো করে শুনে নেন, বদলি পাথর মারার কোনো হাদিস নেই, একটু হাদিস পাবেন না। এটা শুধু ইজতিহাদি ফতোয়া যে এই কাজগুলোতে বদল চলে, এটা ওলামাদের ফতোয়া, কিন্তু একটা দলিল আজ পর্যন্ত আমি পাইনি যে কোনো একজন সাহাবী আরেকজন সাহাবী বলছেন আমার পাথরটা তুমি মেরে দিয়ে, না। কিন্তু ওলামারা বলছেন যে পাথর মারার ক্ষেত্রে নিয়াবত চলবে, এটা ফিকহি মাসলা, ইজতিহাদ, আলেমদের গবেষণা শুধু। সেই ক্ষেত্রে একমত হতেও পারেন আর নাও হইতে পারেন। যদি একমত হই, আমি একমত, কিন্তু সেটাকে আমি উত্তম মনে করি না, এটা অগতির গতি মনে করি, যে পারবে না, এদিকে হোটেলে এসে শুয়ে থাকবে আর তুমি পাথরটা মেরে দিও, না না না। দুর্বল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে দুর্বলরা ছিল না, হ্যাঁ, মহিলারা ছিল না, শিশুরা ছিল না, হজে সবাই নিজের নিজের পাথর মেরেছে। তারপর আরেকজন বলছেন যে হালাক তো কাবলান আনহার, আমি মাথা মুন্ডন করে ফেলেছি কোরবানি করার আগে, কোরবানি করার পরে মাথা মুন্ডন করতে হবে, এটা হচ্ছে সুন্নাত, তাহলে লা হারাজ, অসুবিধা নেই। 1724 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন কাদেম, তো এই হাদিসও কিন্তু এর আগে 2বার এসেছে। কাদেম তো আল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর কাছে আমি আসলাম ইয়ামান থেকে, ইয়ামানে তিনি ছিলেন, যেমন আলী রাদিয়াল্লাহু ইয়ামান থেকে এসেছিলেন, এসে মিলিত হলেন। কোথায় মিলিত হলেন? ওয়াহাবিল বাথা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথা নামক স্থানে ছিলেন, যেই জায়গার কয়েকটি নাম, আবতাহ আরেকটি নাম, আরেকটি হচ্ছে মুহাসসাব, হ্যাঁ, আরেকটি হচ্ছে খাইফে বানি কেনানা, যেই জায়গাটি মোয়াল্লা কবরস্থান পার করে মেনার দিকে আসতে, মোয়াল্লা কবরস্থান পার করে মেনার দিকে আসতে অবস্থিত, জোমাইজা থেকে শুরু করে মা আবেদা পর্যন্ত। এই এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন, তফ সাই শেষ করে, আর নবী সাল্লাম তো হালাল হননি, আর সাহাবীরা হালাল হয়েছেন। 8 তারিখের অপেক্ষায় এই জায়গায় অবস্থান করেছেন। নবী সাল্লাম বারবার করে কিন্তু হারামে যেতেন না, ওখানে সালাত আদায় করতেন। জিজ্ঞেস করলেন আবু মুসাকে, নবী আহাজাজ, তা তুমি হজের নিয়ত করেছো? হ্যাঁ, কাউকুল তো নাম, আমি বললাম হ্যাঁ। বেমা আহলাল, তা তুমি কিসের তালবিয়া পাঠ করেছো, মানে কোন হজের নিয়ত করেছো?
কুল তো তখন আমি বললাম লাব্বাইক বেহলালিন কা ইহলালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির হয়েছি সেই তলবিয়া নিয়ে যেই তলবিয়া পাঠ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কিসের ছিল? কেরান ছিল। তাহলে তাকে কেরান করতে হয়, কিন্তু তার সাথে কুরবানির পশু ছিল না। পক্ষান্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেছিলেন ইয়ামান থেকে তিনি, যে খবর তো জানি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ করছেন, কিন্তু আমি সেই হজেরই নিয়ত করছি যে হজের এহরাম বেঁধেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কাছে ছিল কুরবানির পশু, সেজন্য আলীকে বললেন তুমি হালাল হতে পারবে না, সেম সেম আমার মতো হজে কেরান করো। আর আবু মুসা আশারি, তুমি আমার সাথে ঝুলিয়ে রেখেছো তোমার নিয়তকে, এটার কোনো প্রয়োজন নেই, যেহেতু তোমার কাছে কোরবানি পশু নেই, সেই জন্য হজে তামাত্তু করা উত্তম, তুমি হালাল হয়ে যাও। দুজন অবস্থা দুই রকম। কিন্তু তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহসান, তা ভালো করেছো, তবে ইনতালিক যাও, ফাতুফ বিল বাইতি ওয়া বিস সাফা ওয়াল মারওয়া, বাইতুল্লাহর তওয়াফ করো, সাফা মারওয়া সাই করো। এখানে এতটা বলে সংক্ষিপ্ত করে যাচ্ছে, অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু আরেক হাদিস স্পষ্ট যে তারপরে তুমি মাথার চুল ছোট করে হালাল হয়ে যাও, উমরা করে হালাল হয়ে যাও। সুম্মা আতাইতু ইমরাতাম মিন নিসা বানি কাইস, তারপরে আমি আসলাম বানি কাইস গোত্র, বানি কাইস আবু মুসা আশআরীর গোত্র, বানি কাইস গোত্রের জনৈক মহিলার কাছে। সেই মহিলার মাহরম ছিলেন নিঃসন্দেহে, না হলে কেমন করে একজন মহিলার কাছে তিনি আসবেন? অবশ্যই। ফাফালাত রাসি, তারপরে সেই মহিলা আমার মাথার উকুন তুলে দিলেন। তাহলে বোঝা গেল যে সেই যুগে পুরুষরাও অনেকে বড় বড় চুল রাখত, বড় বড় চুল রাখত, যেটাকে আপনারা বাবরি চুল বলে জানেন। হ্যাঁ, এটাকে অনেকে বলে সুন্নতি চুল। না, সুন্নতি চুল টুলে সুন্নতি নাই। এমন যদি সুন্নত হইতো, হ্যাঁ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই ওই বাবরি চুল রাখতেন। আবু বকর, ওমর, উসমান, আলী তারা বাবরি চুল রেখেছেন, এমন কোনো প্রমাণ নেই। কথা বোঝা গেছে? সুতরাং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাত, ইবাদতগত সুন্নাত। তারপরে কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস, সেটা আমি তাতে অভ্যস্ত হব, সেই আদাত আমি গ্রহণ করব, সেই ট্র্যাডিশন আমি গ্রহণ করব, আর সেই রকমের চুল রাখবো, কিসের জন্য? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি সেই জন্য, তাহলে এর উপরে সওয়াব পাবে ইনশাআল্লাহ। কিন্তু সেটাকে এবাদতের মর্যাদা দিলে হবে না, এবাদতের মর্যাদা দিলে হবে না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুল হালওয়া, হালুয়া পছন্দ করতেন, মিষ্টি পছন্দ করতেন। এখন আমাদের দেশে মিষ্টি খাওয়া সুন্নাত, বেদাতি মোল্লা মিষ্টি খাওয়া সুন্নাত বলছে না, না না, এটা সুন্নত না, সুন্নত না, এটা অভ্যাসগত। তাকে ভালো লাগতো, তিনি খেতেন। আমাকে একসময় খুব ভালো লাগতো মিষ্টি। হ্যাঁ, মিষ্টি পেলে ব্যাস, মিষ্টি একটু করে খেতে আছি একটু পর পর। এখন মিষ্টি খাওয়ার পর একটা অনীহা হয়ে গেছে। অনেকে মিষ্টি দিতে আসে, যদি বলে আগে থেকে যে শেখ একটু মিষ্টি নিয়ে আসতে চাই, যেমন মিষ্টি না, ওর বিকল্প নিয়ে আসে, কারণ মিষ্টিতে ক্ষতি ছাড়া লাভ নেই, আর এখন বয়স হয়ে গেছে, সুতরাং আগে থেকে একটু সতর্ক সাবধান থাকা ভালো, ঠিক না? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইউহিব্বুল দুব্বা, ইয়াতাতাব্বাউ দুব্বা, জি, গোশতে সামান্য একটু 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 দুই টুকরা গোশত, আর তাতে কদু লাউ দিয়ে রান্না করে খাওয়া খুব পছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতিল থেকে, পাতিল বলেন তো আপনারা, হ্যাঁ, পাতিল থেকে, পাত্র থেকে ওই এর পিসগুলো, গোশতের মাঝখান থেকে আপনার লাউয়ের পিসগুলো খুঁজে খুঁজে খেতেন। তো হচ্ছে লাউ খাওয়া সুন্নাত, এটাও আমাদের দেশে আছে, কিন্তু হ্যাঁ না, এগুলো হচ্ছে অভ্যাসগত বিষয়। হ্যাঁ, এটাকে বলা হয় সোনানুল আদা। তার সন্ন্যত যদি সোনানুল আদা অভ্যাসগত বিষয়, আর সোনানুল এবাদা, এবাদতের সুন্নত পালন করতে বাধ্য আপনি। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা জীবন, এবাদতের সুন্নত রফাইদান করে নামাজ পড়া, আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, আর সালাম ফেরার পরে সুন্নতে জিকির আজকার করা, ঠিক আছে, আর তারপরে তাকবীরে তাহরিমার পরে ইস্তেফতার দোয়া পড়া, সানা পড়া, এগুলো হচ্ছে এবাদতগত সুন্নত। বিসমিল্লাহ বলে খাওয়া এবাদতগত সুন্নাত, ডান হাতে খাওয়া এবাদতগত সুন্নাত, খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়া, ওই এবাদতগত, এগুলো অভ্যাসগত নয়। আর যেগুলো পার্থিব বিষয়, সেগুলি আদাত, অভ্যাসের ক্ষেত্রে আপনি সেগুলিকে শরীয়তের মর্যাদা দিতে পারেন না। শরীয়তের মর্যাদা এইরকম পাগড়ি পরা ইবাদতের সুন্নত নয়, এটা বেদাতীদের কাছে 70 গুণ সওয়াব। জাল হাদিস একটি, কিন্তু এটা জাল হাদিসের ভিত্তিতে না, ইবাদত নয় সেটি। মাথা ঢাকা নামাজের অবস্থায় অথবা নামাজের বাইরে, এটি সুন্নত নয়, এটি আদাত আরবদের। মাথা এখনও যদি কেউ খুলে রাখে, আরবদের কাছে এটি হচ্ছে অভদ্রতা। এই জন্য আরবরা ভালো মজলিসে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চলে আসে, তাড়াতাড়ি টুপিটা দিয়ে তাড়াতাড়ি, হ্যাঁ, ঢাকছে না,
এটা কেন? এটা এই জন্য নয় যে এবাদত, এটা যে এটা হচ্ছে ভদ্রতা, সেজন্য সেটা তাদের আদাত, জি, ইত্যাদি। তো চলেন এগিয়ে যাওয়া যাক। কি বলছিলাম? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহর কি ছিল? হ্যাঁ, মাথায় তাহলে উকিন ছিল, তাহলে বড় বড় চুল, বড় চুল না থাকলে তো সাধারণত উকুন থাকে না। যে এতে আরও বোঝা গেল যে আপনার কোনো মাহরাম আপনার চুল দাড়ি থেকে কি করতে পারবেন? উকুন তুলে দিতে পারে। আপনিও আপনার মায়ের উকুন তুলে দিতে পারেন, আপনার খালার উকুন তুলে দিতে পারেন, আপনার ফুফুর উকুন তুলে দিতে পারেন, আপনার মেয়ের আপনি মাথাতে উকুন তুলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জি, মাহারাম হইতে হবে স্থায়ীভাবে, যার সাথে বিয়ে হারাম। কারণ স্পর্শ করা, বেগানা নন মাহারাম মহিলাকে স্পর্শ করা হারাম। জি, হারাম। এই জন্য মহিলার সাথে পুরুষের মুসাফা করা হারাম। সুম্মা বলছেন যে সুম্মা আহলালতু বিল হাজ্জি, আর তারপরে হজের এহরাম বাঁধলাম। এই কথাটি স্পষ্ট করলো যে আগে তিনি উমরা তাহলে ফিনিশ করে ফেলেছেন, 8 তারিখে হজের এহরাম বাঁধছেন, 8 তারিখে হজের এহরাম বাঁধছেন। স্পষ্ট হলো না যে আবু মুসা আশআরীর হজ কিসের হজ ছিল? হজে তামাত্তু ছিল। ফাকুনতু উফতি বিহিন নাস, আর এইটি আমি ফতোয়া দিচ্ছিলাম সবাইকে যে কারো কাছে যদি কোরবানি পশু না থাকে তাহলে উত্তম হচ্ছে হজে তামাত্তু করো, হজে তামাত্তু করো। এই ফতোয়ায় আমি দিতাম ইয়ামান দেশে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আর এই ফতোয়ার উপর আমি ছিলাম হাত্তা খেলাফাতে ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তো চলে গেল 10ম হিজরি, তারপরে কয়েক মাস পরে নবী সাল্লাল্লাহু ইন্তেকাল হয়ে গেল, তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল গেল আপনার 2 বছর, আর তারপর ওমর রাদিয়াল্লাহু খেলাফত আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করা শুরু করলেন যে না, তোমার মাঝখানে হালাল হবে না, হজে তামাত্তু করবে না, হজে কেরান করো, হজে কেরান করো। তো ফাযাকারতুহু লাহু, তখন তাকে বললাম, ফাকালা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আমি তো আসলে কি করেছিলাম, নিয়ত করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহরামের মতো, এহরাম নিয়তের মতো আমার নিয়ত, তাহলে আমি তো হজে কেরানের নিয়ত করেছিলাম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হালাল করিয়ে দিয়েছিলেন যে হালাল হয়ে যাও, তো আপনি আবার নিষেধ কেন করছেন হজে তামাত্তু করতে আর মাঝখানে হালাল হতে? তো তার উত্তর দেখেন খলিফা রাদিয়াল্লাহু তাআলা, ইজতিহাদ, আর ইজতিহাদ মুসিব হইতে পারে, ঠিকও হইতে পারে, আর ভুলও হইতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ যদি ভুল ঠিক দুটোরই সম্ভাবনা থাকে, তো আবু হানিফা, শাফি, মালিক, আহমদের থাকে না? ইজতিহাদ করেছেন, মুজতাহিদ ছিলেন, বেচারা যদি সহি বলে থাকেন জাযাকাল্লাহু খাইর, ডবল নেকি পেয়েছেন, আর যদি ভুলও ফতোয়া দিয়ে থাকেন যোগ্য মানুষ, তাহলে এক নেকি পেয়েছেন, হাদিস রয়েছে জি। কিন্তু আমাদের করণীয় কি? আমাদের করণীয় যে ভুলটা মানতে হবে না, ভুলটা মানতে হবে না। এক পাশে আবু হানিফা আর এক পাশে রাসূলুল্লাহ, আর দুইজনের কথা সাংঘর্ষিক, কার কথা মানবেন? বলছে আমি হচ্ছি হানফি, যে সুতরাং আমি হানফি হয়ে থাকবো, চলবে না। এইখানে কিন্তু আপনার ইমানের পরীক্ষা, যে আপনি কোন দিকে যাচ্ছেন। আপনি একদিকে শাফি আর একদিকে রাসূলুল্লাহ, সাংঘর্ষিক দুটো কথা, কোন দিকে যাবেন আপনি? রাসূলুল্লাহর সাথে যেতে হবে, সোজা কথা। এই শিক্ষাগুলি আইম্মায়ে কেরাম, 4 ইমাম প্রত্যেকে দিয়েছেন, এবং এই মর্মে আমার একটি আলোচনায় আছে, যে গুরুত্বপূর্ণ আলোচনা, প্রত্যেক ইমামের উক্তি তাতে নকল করা হয়েছে, যে তারা সবাই উৎসাহিত করেছেন যে তোমরা কোরআন সুন্নাহ মেনে চলবে, দলিল মানবে, আমাদের কথাকে ছুঁড়ে ফেলে দেবে যদি বিপরীত হয়। তাহলে ওমর রাদিয়াল্লাহু বলেন, ইন্না আখুয বিকিতাবিল্লাহ, যদি আল্লাহর কিতাব আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহ কোরআনে কারিমে কি বলেছেন? ফাইন্নাহু ইয়া'মুরুনা বিত-তামাম, আল্লাহ হজ উমরা পূর্ণ করতে বলেছেন। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, সূরা বাকারায়, তোমরা আল্লাহর জন্য হজ উমরা সম্পূর্ণ করো, পূর্ণ করো। তো আপনি হজ উমরার সফরে এসছেন, আর উমরা করে আবার মাঝখানে হালাল হয়ে থেকে গেলেন, হজ পূরণ হলো না কেন? মানে আমার হালাল হবেন না। তার দেখেন, পূর্ণ করেন মানে একসাথে করেন, উনি বুঝে নিয়েছেন যে আল্লাহ একসাথে বলেছেন, তুই একসাথে পূর্ণ করো, মানে হজে কেরান করো, হজে তামাত্তু করিও না। ওয়াইন না খুঁজবে সুন্নতে রাসূলিল্লাহ, আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নেই, ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাম ইয়াহিল্লা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কি ছিল? তিনি তো হালাল হননি। হাত্তা বালাগাল হাদিউ মাহিল্লা, যতক্ষণ পর্যন্ত কুরবানি জবাই হওয়ার জায়গায় না পৌঁছেছে, মানে 10 তারিখ না হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান করেছেন, আর আল্লাহ বলছেন হজ উমরা দুটোই পূরণ করো, সুতরাং মাঝখানে কেন হালাল হবে? কে বলছেন?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটি সামনে রাখলেন না যে লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, আমি যা পরে জানলাম আগে তো যদি জানতাম তো মা সুকতুল হাদি, মদিনা থেকে কোরবানি পশুই নিয়ে আসতাম না। আর তোমরা যেমন সব হালাল হয়ে গেলে তোমাদেরকে হালাল হইতে বললাম, উমরা করে হজে তামাত্তু, আমিও হজে তামাত্তুই করতাম। হ্যাঁ, আকাঙ্ক্ষা করেছেন, সমস্ত সাহাবীকে হজে তামাত্তু করেছেন যাদের কাছে কোরবানি পশু ছিল না। জি, 126 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মান লাব্বাদা রাসাহুম ইনদাল ইহরাম ওয়া হালাকা। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি এহরামের শুরুতে, এহরাম বাঁধার সময় নিজের মাথায় আঠালো কোনো বস্তু দিয়ে চুলকে চাপা দিতে, আর তারপরে যখন মাথা মুন্ডনের সময় আসলো, উমরা বা হজ শেষ করার পরে মাথা মুন্ডন করে, সেটা কেমন? অসুবিধা নেই। তো মাথাতে আঠা লাগানো, চুল এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আর বেশি ধুলো আর ময়লা জমে যাচ্ছে, সেই জন্য আমি চুলগুলিকে আঠা দিয়ে আমি জমিয়ে রেখে দিলাম, একবার এদিক সেদিক যেন না হয়। বারবার আর সেঁথি করাও ঝামেলা, চুল টুল উঠতে পারে, বড় চুল হয়তো, তো অসুবিধা নেই, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। 1725 নম্বর হাদিস, হাফসা বর্ণনা করছেন, আন্নাহা কালাত, তিনি বললেন, হাফসা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে সহধর্মিণী, ওমরের মেয়ে রাদিয়াল্লাহু আনহু। কালাত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা শানুন নাস, কি ব্যাপার, সব লোক তো হাল্লু বে উমরা, উমরা করে সব হালাল হয়ে গেল, ওয়ালাম তাহলিল আনতা মিন উমরা, থেকে আপনি আপনার উমরা করে হালাল হইলেন না, আবার ইহরাম পরেই আছেন, কি ব্যাপার? কালা বললেন, ইন্নী লাব্বাদতু রাসি, আমি আমার মাথায় আঠালো বস্তু লাগিয়ে ফেলেছি, ওয়াকাল্লাতু হাদি, আর আমার কোরবানির পশুকে মালা পরে আমি মদিনা থেকে নিয়ে এসেছি, ফালা আহিল্লা, সুতরাং হালাল হতে পারছে না, হাত্তা আনহার, যতক্ষণ কোরবানি পশু জবাই না করে নেব। 127 নম্বর অধ্যায় বলছেন বাবুল হালকে ওয়া তাকসিরে ইনদাল ইহলাল। এই অধ্যায় হচ্ছে যখন হালাল হবেন তখন মাথা মুন্ডন করবেন, এটি উত্তম, আর না হলে ওয়া তাকসির, চুল ছাঁটবেন। চুল ছাঁটবেন বলেন আপনারা, না কাটবেন বলেন? ছাঁটতে যাচ্ছি, কাটতে যাচ্ছি, দুটোই বলেন, তাই না? চুল কাটা, চুল ছাঁটা, তো এটাও করতে পারেন, কিন্তু চুল যখন ছোট করবেন, ছাঁটবেন, তখন পুরো মাথা থেকে ছাঁটাই করতে হবে। ওই একটু 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 করে যে মারোয়ার ওপর মূর্খগুলো করছে, করাচ্ছে, ওইটা না যায়জ। ওইটা দিয়ে একমাত্র শাফি মযহাবে হবে, কোনো মযহাবে হবে না। হানফি মযহাব 4 ভাগের 1 ভাগের ফতোয়া মাসার ক্ষেত্রে, এই ক্ষেত্রে। তাহলে এই যে হানাফিরা গিয়ে ওইখানে করে একটু একটু করে কাটাচ্ছেন, তো আপনার মযহাবে তো হয় না ওইটা, আর হাদিসের আলোকে তো হয়ই না। কথা বোঝা গেছে? জি। 1626 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে ওমর, বলছে কানা ইবনে ওমর, নাফে বলছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, ইয়াকুল, বলতেন, হালাকা রাসূলুল্লাহ ফি হাজ্জাতিহি, রাসূলুল্লাহ তার হজে মাথা মুন্ডন করেছেন, আর মুন্ডনটাই বেশি উত্তম। 3 বার করে দোয়া দিয়েছেন মুন্ডনকারীকে, আর যে 4র্থবারে দোয়া দিয়েছেন রহমের বা আল্লাহর রহমতের, কাকে? যারা মাথার চুল ছোট করবে। জি, বেশি উত্তম হচ্ছে মাথা মুন্ডন করা। তবে যদি হজে তামাত্তু করেন আর হজ আর ওমরার মাঝখানে বেশি সময় নেই, তখন ওমরার পরে মুন্ডন করা উত্তম না ছোট করা উত্তম? তখন ছাঁটা উত্তম, কারণ 2-3 দিন 4 দিন পরে এই কয়েকদিনের মধ্যে চুলও বড় হবে না, আর আপনাকে কি করতে হবে? বড় হজ করতে হবে, সুতরাং তার জন্য চুল রাখেন, এটি বেশি ভালো। 1727 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, হে আল্লাহ তুমি দয়া করো, রহম করো মাথা মুন্ডনকারীদের উপর। কালু, সাহাবীরা বল, মুকাসসিরিন, ইয়া রাসূলুল্লাহ, যারা চুল ছোট করবে তাদের জন্য একটু দোয়া দেন। কাল আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, দ্বিতীয়বার আবার মাথা মুন্ডনকারীদের দোয়া দিলেন। কালু আল মুকাসসিরিন, যারা চুল ছোট করবে, ছাঁটবে তাদের। কাল, এখানে হাদিসটা সংক্ষেপ করা হয়েছে, 3 বার বলার পরে 4র্থবারে বা 3য়বারে ওয়াল মুকাসসিরিন বলেছেন। জি, তারপরে নাফে বর্ণনা করছেন, রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, অন্য রিওয়ায়াত রয়েছে, আল্লাহ রহম করুন মাথা মুন্ডনকারীদের, মাররাতান আও মার, 1 বার বা 2 বার বলেছেন। ওবাইদুল্লাহ বলছেন, নাফে দেবন কালা ফির রাবে, 4র্থবারে বলেছেন ওয়াল মুকাসসিরিন। তাহলে 3 বার দোয়া দিয়েছেন, 3 গুণ রহমত, 3 বার দোয়া পেয়েছে কে? মাথা মুন্ডনকারীরা, রাসূলুল্লাহ, আর 1 বার দোয়া পেয়েছে মাথার চুল ছোটকারীরা। সুতরাং মেশিন লাগিয়ে করবেন না, ব্লেড লাগিয়ে মুন্ডন করবেন, যদিও 0 মেশিন মোটামুটি মুন্ডনের মতে হচ্ছে, তারপরে সেটা পুরোপুরি মুন্ডন হয় না। 1728 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন, আল্লাহুম্মা গফিরিল
আল্লাহ মাগফির লিল মুহাল্লিকিন, এখানে ইগফির আছে, ওখানে রয়েছে ইরহাম, রহম করো, আর এখানে রয়েছে ক্ষমা করো। আল্লাহ তুমি ক্ষমা করো মাথা মুন্ডনকারীদেরকে। কালু আলিল মুকাসসিরিন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল যারা চুল ছোট করে তাদের জন্য দোয়া করে দেন। কাল আল্লাহ মাগফির লিল মুহাল্লিকিন, আল্লাহ যারা মাথা মুন্ডনকারী তাদেরকে মাফ করো। কালু আলিল মুকাসসিরিন, যারা চুল ছোটকারী তাদের জন্য একটু দোয়া দেন। কাল আল্লাহ মাগফির লিল মুহাল্লিকিন, তৃতীয়বার হে আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো যারা মাথা মুন্ডনকারী। কালু আলিল মুকাসসিরিন, যারা চুল ছোটকারী তাদের জন্য দোয়া করেন। কাল হাসালাসান, তিনবার করবেন। কাল আলিল মুকাসসিরিন, তারপরে বললেন আল্লাহ তুমি ক্ষমা করো বা রহম করো যারা চুল ছোট করবে হজ উমরাতে তাদের উপরেও। 1729 নম্বর হাদিস বর্ণনা করেছেন নাফে, বলছেন আন্না আব্দুল্লাহ কাল, আব্দুল্লাহ বিন উমর বলেন হালাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করেছেন। ওয়া তায়ফাতু মিন আসহাবিহি, তার একদল সাহাবায়ে কেরাম মাথা মুন্ডন করেছেন। ওয়া কাসসারা বা'দুহুম, আর তাদের কেউ কেউ মাথার চুল ছেঁটেছেন বা কি করেছেন, ছোট করেছেন। জি। 1730 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন কি, কাসসারতু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিশকাসিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছোট করে দিয়েছি কাঁচি দ্বারা। আপনারা কাঁচি বলেন না কেঁচি বলেন? কেঁচি। আর কাঁচি কারা বলে? শুদ্ধ বাংলাতে যা দেখা যাচ্ছে কাঁচিটাই কিন্তু শুদ্ধ, কিন্তু হইতে পারে কেঁচিও চলে, অসুবিধা নেই। আমরা অবশ্য কেঁচি বলি। কি বলি? কেঁচি বলি। তো কেঁচি বা কাঁচি দ্বারা, মিশকাস মানে কেঁচি বা কাঁচি, কাঁচি দ্বারা আমি কি করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছোট করে দিয়েছি। তো এটা বিদায় হজে ছিল না, এটা বিদায় হজে ছিল না, বরং কোনো ওমরার সফরে ছিল। জি। 128 নম্বর অধ্যায় বলছেন বাবু তাকসিরিল মুতামাত্তি বাদাল ওমরা, এই অধ্যায় হচ্ছে ওমরার পরে তামাত্তুকারীর চুল ছোট করা। ওমরা করলে তামাত্তু করবেন আপনি, তো আর বেশি সময় নেই, তাহলে কি করবেন, ওমরা করার পরে চুল ছোট করা, এইটাই বেশি উত্তম। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় এখানে নিয়ে এসেছেন। 1731 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বললেন মাকাদিমান নবী মক্কাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, আমার আসহাব ও সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন আইয়াতুফু বিল বাইত ওয়া বিস সাফা ওয়াল মারওয়া, তারা যেন বাইতুল্লাহ এবং সাফা মারওয়া সাই করে নেয়। সুম্মা ইয়াহিল্লু, আর তারপরে যেন হালাল হয়ে যায়। ওয়া ইয়াহলিকু, আর মাথা মুন্ডন করে। ওয়া আও ইউকাসসিরু, অথবা মাথার চুল ছোট করে, মাথা মুন্ডন করে অথবা মাথার চুল ছোট করে যদি বেশি সময় থাকে। এখনও 10 দিন 15 দিন আছে সময়, 10-15 দিনে মোটামুটি একটু চুল হয়েই যাবে, তাহলে মাথা মুন্ডন করুন। আর যদি দেখেন মাত্র 3-4 দিন আছে, বিশেষ করে যারা লোকাল এখানকার হাজি, 1 দিন 2 দিন থাকে বা একবেলা অনেক সময় থাকে, তাহলে হজে তামাত্তু করার জন্য আপনি উমরা সারেন আর মাথার চুল ছোট করেন। আর তারপরে একেবারে সময় নেই, হয়তো 8 তারিখ সকাল হয়ে গেছে, তাও কোনো অসুবিধা নেই, তারপরে আপনি জোহরের আগে মেনা চলে যান, এটি উত্তম। এমন কি কেউ যদি, মাসলাও জেনে নেন, কেউ জোহর থেকে শুরু হয়ে যায় মেনার কাজ, তাই না, 8 তারিখ হজের কাজ জোহর থেকে শুরু হয়ে যায়, জোহর আপনাকে পড়তে হবে কোথায়, মেনাতে। কিন্তু কোনো ব্যক্তি যদি ব্যতিক্রম জোহর পরে ওমরা করে, তো জায়েজ হবে না? জায়েজ, তার ওইদিকে একটা সুন্নত ছুটলো, কিন্তু তার ওমরাটা এখানে হয়ে গেল, হজের তামাত্তু হয়ে গেল, হজের তামাত্তু হয়ে গেল, সুতরাং জায়েজ আছে, আপত্তি করা যাবে না। কখন চলবে না? কখন হজ্জে কেরান করতে বাধ্য, যখন দেশে 9 তারিখ হয়ে গেছে, 8 তারিখে না, 9 তারিখ হয়ে গেছে, এখন লোকেরা হাজি সাহেবেরা সব আরাফা, আর এদিকে আপনি কি করছেন, বলছেন হজের তামাত্তু করবো এই জন্য উমরা করছি না। আপনার এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে জোহরের আগে আরাফায় প্রবেশ করা, আপনি তাড়াতাড়ি যান, ওখানে যান। সুতরাং ওখানে যাবেন, তাহলে কি করতে হবে, তাড়াতাড়ি করে দুটো নিয়ত একসাথে করে নেন আর হজে কেরান করেন। এইটা হচ্ছে সময় সংকীর্ণ হয়ে যাও, কারণ সময় সংকীর্ণ হওয়াটাকে কি অনেকে বুঝে না। 7 তারিখে গিয়ে পৌঁছেছে অথবা 8 তারিখ ভোর রাতে গিয়ে পৌঁছেছে, আমাদের সাথে এরকমটা ঘটেছে যে 7 তারিখের দিন গিয়ে রাত্রে ভোর রাতে পৌঁছেছে, বলছে এখন তো সময় সংকীর্ণ, আজকে তো আমাদেরকে কোথায় থাকতে হবে, মেনায় 8 তারিখে থাকতে হবে। না, সময় সংকীর্ণ হয়নি, আপনার সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত সময় আছে। তারপরে যদি মনে করেন যে আমি সারাদিন আমি মক্কা থেকে যাবো, রাত্রে আমি যাবো না, আমি ডাইরেক্ট এখান থেকে আরাফা চলে যাবো, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে সময় সংকীর্ণ হয়ে গেছে, সুতরাং এখানে আমার হজে তামাত্তু করা চলবে না এমন কথা নেই, চলবে। আপনি হজে তামাত্তু করতে পারেন, কেরানো করতে পারেন এই ক্ষেত্রে।
129 নম্বর অধ্যায় বলছে বাবু জিয়ারাত ইয়াউমান নাহর। এই অধ্যায় হচ্ছে কুরবানির দিনে তওয়াফে জিয়ারত করে নাও, এইটাই হচ্ছে উত্তম। যদি কোনো বাধা না থাকে, শারীরিকভাবে অচল না, চলতে পারছেন, তাহলে উত্তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলাতেই তওয়াফে জিয়ারা করে নিয়েছেন, আর জোহর এসে পড়েছেন মেনায়। একটি হাদিস, আর একটি হাদিস জোহর মক্কাতে পড়ে এসেছেন। কেউ কেউ বলেছেন দুটোর সমন্বয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেও পড়েছেন, আবার এখানেও পড়েছেন, আল্লাহু আলাম। কিন্তু প্রসিদ্ধ যে হাদিসটি যে নবী সাল্লাল্লাহু জোহরের আগে মিনাতে ফিরে চলে এসেছেন, তাহলে মেনায় অবস্থান করার গুরুত্ব, বিশেষ করে রাতে। আবু যুবাইর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা করছেন যে আখারান নবী সাল্লাল্লাহু আলাইহি জিয়ারাতি ইলাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ সময় দিয়েছেন তওয়াফে জিয়ারতের জন্য রাত আসা পর্যন্ত, রাত্রিবেলা নয়। এর অর্থ যদি কেউ ভুল করে, ইলাল্লাইল মানে রাত পর্যন্ত, মানে রাতের গোটা রাত না, গোটা রাত নয়। ইলাল্লাইল মানে কি, অমুক পর্যন্ত, আমি বর্ডার পর্যন্ত গিয়েছি, মানে কি বর্ডার ওপরে গেছেন, বর্ডার পর্যন্ত। রাত পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবলে রাত হয়ে যায়। তাহলে তওয়াফে জিয়ারা দিনে দিনে সেরে নিয়ে মাগরিব হইলে কি করতে হবে, মেনায় চলে যেতে হবে। 11 তারিখ রাত ওখানে থাকা ওয়াজিব। খুব বেশি তো আপনি এশাটা পড়ে নিতে পারেন, এশা পড়ে দ্রুত চলে যেতে হবে। এইদিকে মক্কাতেই রাত 12টা হয়ে গেল, তো অর্ধেক রাত তো চলেই গেল, বেশি রাত চলে, রাতের বেশি অংশ চলে গেল। তাহলে আপনি কখন থাকবেন, রাস্তায় হয়তো কোন জ্যামে ফেসে থাকবেন, তো থাকবেন কখন, আপনি রাত্রি যাপন করলেন কোথায়, তাহলে ওয়াজিব আপনার ছুটে গেল। এরকম অবহেলা অধিকাংশ হাজিরা করছে। বরং রাত্রে সন্ধ্যাবেলা মাগরিব পরে বলছে যে এখন কি করতে, অফিস জিয়ারা করতে। হারাম, নাজায়েজ জানার পরে আপনি এরকম কাজ করতে আসবেন, আপনি যে আপনি রাত্রে ওয়াজিব বাদ দিয়ে আপনি এখানে তওয়াফে জিয়ারা করতে আসবেন। তাহলে তওয়াফে জিয়ারা যদি আপনার সন্ধ্যা পর্যন্ত না করতে পারেন, বাঁচতে না পারেন কোনো কারণে, তাহলে 11 তারিখে করেন দিনের বেলা। দিনের বেলা মক্কালে আসলে অসুবিধা নেই, দিনের বেলা 11 তারিখে আসেন, 12 তারিখে সকালবেলা আসেন, কিন্তু রাত্রি কাটাবেন আপনি সিংহভাগ মক্কায়, এটা মোটেই জায়েজ নয় হাজিদের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করছেন আবু হাসান আন্নান নবী কানা ইয়াজুরুল বাইতা আইয়ামা মিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর জিয়ারত করতেন মিনার দিনগুলিতে, মানে দিনের বেলা একবার করে চলে আসতেন তওয়াফ করতে, মক্কায় চলে আসতেন। তাহলে এর উপর আমল করে আপনি দিনে আসেন, 10 তারিখে এসে তওয়াফে জিয়ারা করে চলে গেছেন, তারপরে রাত কাটালেন কোথায়, মেনাতে, ওয়াজিব আদায় করলেন। সকালবেলা আবার চলে আসলেন যে মক্কা যাই, আমি হাজী সাহেবদের সাথে একটু দেখা সাক্ষাৎ করবো। কারণ অনেকেই আছেন যে আপনি 13 তারিখে আপনার বাস ছেড়ে চলে আসবে, এখানে চলে আসবেন, আপনি আত্মীয় স্বজন অনেকের সঙ্গে দেখা করতে চান, মক্কাতে দেখা হবে, চলো অমুক সময়, অথবা এসে একটা তওয়াফ করে আসবো। আজকালকার জামানা, আজকাল খুব ভিড়, কিন্তু এক সময় ছিল হালকা ছিল, বা এমনি আমি মক্কা ঘুরে আসি, যাই জোহরটা পড়ে আসবো, আসরটা পড়ে আসবো, জোহর আসর মক্কায় পড়ে চলে আসবো, জায়েজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর জিয়ারত করতেন মেনার দিনগুলিতে, আর মেনার দিন হচ্ছে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখে তো জোহর পর বেরিয়ে যাবেন, সুতরাং এখানে 11 আর 12 কথা বলা হয়েছে। দিনে আসতে পারেন, এই হাদিস দ্বারা প্রমাণিত। 1732 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আন্নাহু তাফা তাওয়াফান ওয়াহিদান, তিনি একটি তওয়াফ করলেন, সুম্মা ইয়াকিল, তওয়াফ করলেন তিনি, আর তারপরে বিশ্রাম করলেন। মক্কা গিয়ে 10 তারিখে তওয়াফ করে নিলেন, আর তারপরে বিশ্রাম করলেন। তাহলে মক্কাতে যদি আপনার হোটেল থাকে বা কোনো বন্ধুর ঘর বা বাসা আছে, সেখানে গিয়ে একটু ঘুমিয়ে নিলেন দিনের বেলা, দুপুরবেলা, কাইলুলা মানে দুপুরের বিশ্রাম। সুম্মা ইয়াতি মিনা, তারপরে মেনা আসতেন, ইয়াউমান নাহার, ইয়াউমান নাহার মানে কোরবানির দিনে। জি, 1733 নম্বর হাদিস, যাদের ওযু নেই ওযু করতে পারেন। জি, সময় আছে এখন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে হাজাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হজ করেছি, ফাফাদনা ইয়াউমান নাহরে, কোরবানির দিনে আমরা তওয়াফ ইফাজা করেছি। মহিলারাও 10 তারিখে কি করেছেন, তওয়াফ করেছেন। সেজন্য এই আমাদের আজকাল হাজিরা 11 তারিখ 12 তারিখ ধরেই রেখেছে, আমরা 11-12 তারিখে কি করব, তওয়াফ করব। দিনের বেলা হইল, তার চেয়ে উত্তম হচ্ছে 10 তারিখেই করে নেওয়া। ফাহাজাত সাফিয়া, তো আর তারপরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা মাসিক চলে আসে। ফারাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা মা ইউরিদুর রাজুলু মিন আহলিহি, মা আয়েশা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করলেন, তার মনটা চাইল যেমন কোনো পুরুষ তার পরিবারের সাথে মিলিত হতে চায়, কয়েকদিন ধরে হেরাম অবস্থায়, আর তারপরে একটা স্বামী স্ত্রীর টান আছে, স্বামী স্ত্রীর কাছাকাছি হতে চায়, স্ত্রীও স্বামীর কাছাকাছি হতে চায়, ঠিক কিনা? একজন পুরুষ একজন নারী থেকে যেটা মনস্থ করে, ইচ্ছা পোষণ করে মনে মনে, সেইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা হইল। ইচ্ছা কি হয়েছিল, যে আমি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমি মিলিত হব, সহবাস করব। জি,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না তো যে মাসিক চলে এসছে। মাসিক চলে এসছে 10 তারিখে তিনি তওয়াফ ইফাজা করেছেন আর তারপরে মাসিক এসেছে। জানতেন না খবর, এই জন্য ইচ্ছাটা পোষণ করেছিলেন। ফাকুল তো তখন আয়েশা রাদিয়াল্লাহু সতীনের খবর রাখে, হ্যাঁ, আর মহিলার খবর রাখে। কিন্তু বাড়িতে ধরেন কয়েক বোন আছে, ওরা খবর আছে। মা কিন্তু মেয়েদের খবর আছে, কিন্তু বাবা অনেক সময় খবর রাখে না। কথা ঠিক কিনা? জি। তো মা আয়েশা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ইন্না হায়, সে তো ঋতুবতী আছেন আর আপনার মনটা চেয়েছে, হয়তো কথাবার্তা বুঝেছেন যে একটু এর কাছে যাব, এর তাঁবুতে যাব, কি বলছে, বা এর সাথে দেখা করতে, বা সাফিয়ার সাথে দেখা করতে যাব। সাফিয়ার সাথে দেখা করতে যাবেন মানে, দেখা করতে যাওয়া মানেই কি অবশ্যই হয়তো মিলিত হবেন। তো সতর্ক করে দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওখানে গিয়ে লাভ নাই, হ্যাঁ, ওরা তো মাসিক আছে। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাবেসাতু না হিয়া, তাহলে তো সে আমাদেরকে বাধাগ্রস্ত করবে। 13 তারিখে আমরা চলে যাব ভাবছি, তো যেতে দেবে না, হ্যাঁ, এর জন্য এখন অপেক্ষা করতে হবে সপ্তাহ ধরে। কালু, তখন অন্যান্য যারা পরিবারের সদস্য ছিল বা মা আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আফাজাত ইয়ামানা, সে তো কুরবানির দিনে তওয়াফ ইফাজা করে ফেলেছে, তওয়াফ ইফাজা করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও খরুজ, তাহলে আর কোনো অসুবিধা নেই, কারণ মাসিক যদি চলে আসে তওয়াফ ইফাজা করার পরে, তাহলে বিদায় তওয়াফ মাফ, বিদায় তওয়াফে ডিসকাউন্ট দেওয়া হয়েছে ঋতুবতী মহিলাকে আর নেফাস অবস্থায় থাকা মহিলাকে। শেষ হতে যাচ্ছে, আর এক দুটি হাদিস বলছেন। এখানে বর্ণনা করা হয়েছে কাসেম থেকে আর উরওয়া থেকে, আসওয়াদ থেকে, এরা তাবেই। তাঁরা বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আফাজাত সাফিয়াতু ইয়াওমান নাহরি, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তওয়াফে ইফাজা করে ফেলেছেন কুরবানির দিনে। 130 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে এজারামা বাদমা আমসা, কেউ যদি সন্ধ্যা হওয়ার পরে পাথর মারে, আও হালাকা কাবুল আইয়াজ, বা জবাই করার আগে যদি মাথা মুন্ডন করে ফেলে, নাসিয়ান, ভুলবশত, অথবা জাহেলান, অজ্ঞতাবশত। ভুলবশত আর অজ্ঞতাবশত দুটোর পার্থক্য কি? ভুলবশত মানে ভুলে গেছে, মাসলা জানা আছে কিন্তু ভুলে গেছে। আর জাহেলান মানে ও মাসলাই যায় না, মনে করছে যে চলে, সবই চলে হয়তো, অথবা মনে করছে যে এইটাই হয়তো আগে করতে হবে, এইটা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, নাসিনা ভুলে যাওয়া, আর আখতানা মানে যদি ভুল করে দিই, মানে আমার জানাই নেই যে এটা হারাম, এটা নাজায়েজ কাজ, সেই জন্য এরকম কাজ করে। 1734 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হ্যাঁ, জবাই সম্পর্কে আর মাথা মুন্ডন সম্পর্কে, পাথর মারা সম্পর্কে, তাকদিম তাখির, আগে পরে করা সম্পর্কে, যে এইটাকে আগে করে দিয়েছে, এটাকে পরে করে দিয়েছে, এইরকম করেছে, সেই রকম করেছে, যতগুলি বলেছেন, ফাকালা, একটি যাও, লা হারাজ, কোনো অসুবিধা নেই, যা করেছে সব ঠিক আছে। 1735 নম্বর হাদিস বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউস আল ইয়াওমান নাহার, কুরবানির দিনে জিজ্ঞাসা করা হয়, মেনাই যে কোনো প্রশ্ন করা হয়, এটা আগে পরে করে, লা হারাজ, কোনো অসুবিধা নেই। ফাসালাহু রাজুলুন, জনক ব্যক্তি জিজ্ঞাসা করলো, বলে, হালাকতু কাবলান আজবা, কুরবানি জবাই করার আগে মাথা মুন্ডন করে ফেলেছি। কালা ইজবা, এখন জবাই করে না, কোনো অসুবিধা নেই, ওয়ালা হারাজ। কালা রামাইতু বাদাম আমসাইতু, আমি সন্ধ্যা হওয়ার পর রাতে আমি রামি করেছি। কালা লা হারাজ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আপনাদের রুজিতে বরকত দান করেন, গুনাহ খাতা মাফ করেন, দিন দুনিয়া ভালো করেন, সহি সালামতে রাখেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখেন, এবং সহি সালামতে আল্লাহ নিজ নিজ পরিবার পর্যন্ত ফিরার, হালাল রুজি নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।